নমস্কার, সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওতে দেখাবো বিএসএফ সার্ভিসিংয়ের যে আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, যে কি ইনস্ট্রুমেন্ট আছে এই বিএসএফ রেডিওর। তো এই সবগুলো দেখাবো। আর আরও দেখাবো বিএসএফের পাওয়ার সাপ্লাই দেখাবো, নর্মাল পাওয়ার সাপ্লাই, হেভি পাওয়ার সাপ্লাই, এবং জাহাজে যে সেলফ ব্যবহার করা হয়, সেলফের ব্যাটারি অনেক সময় চার্জ দুর্বল হয়ে যায়, তো দেখা যায় তখন ব্যাটারিতে ওইভাবে সেলফ ওঠে না। তো তার জন্য আমরা যে চার্জারগুলো তৈরি করি, তো সেগুলো দেখাবো। তো প্রথমে দেখাই যে আমাদের কাছে বিএসএফ রেডিওর কি সার্ভিস দেওয়া হয়। এই মাদারবোর্ডের এই পার্টসগুলো আমাদের কাছে, এটা সার্ভিস করা, যদিও আমাদের এটা সার্ভিস করা হয়েছে। এখানে এই রেগুলেটর ট্রানজিস্টার এগুলো আমাদের কাছে আছে। তারপরে আপনার এই যে রেগুলেটর, একটা রেগুলেটর, তো এই রেগুলেটর এটা আমাদের সার্ভিস করা। তো এই রেগুলেটর পাল্টানো হয়েছে, এই রেগুলেটর দুইটা পাল্টানো হয়েছে। তারপরে এইখানে সমস্যা ছিল, এটা ক্যাপ তুলে সার্ভিসিং করা হয়েছে। তারপরে এটার সকেটে, অ্যান্টেনার সকেটে ঝামেলা ছিল, মরিচা এসে গেছিলো, যে কারণে মাঝে মাঝে সিগন্যাল ধরতো ছাড়তো। তো অ্যান্টেনার সকেটটা সমস্যা ছিল, সকেট চেঞ্জ করা হয়েছে। তো এটা এই মাদারবোর্ডের এই পার্টসগুলি পাওয়া যায় এখানে। এই ডিসপ্লে আমাদের কাছে পাওয়া যায়, এই ডিসপ্লেটা আমাদের কাছে পাওয়া যায়, কিন্তু সব সময় পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। আবার এটা তো কমন আইটেম না, যে কন্টিনিউ থাকে না, তো দেখা যায় স্লো আইটেম। এর জন্য অনেক সময় হঠাৎ আপনি ফোন দিয়ে যদি জিজ্ঞেস করেন, সব সময় যে থাকবে বিষয়টা এমন না। আপনি আজকে বললে, আজকে অর্ডার দিলে 2 দিনের মধ্যে দেয়া যাবে, ডিসপ্লে আইনে আপনারা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর আমাদের কাছে কন্টিনিউ থাকে, কিন্তু তারপরও যদি অনেক সময় দেখা যায় আপনি ফোন দিলেন, আপনার এখনই প্রয়োজন, তখন একটু দেরি হতে পারে, 2 দিন দেরি হতে পারে, এরকম। তারপরে হলো এই ভলিউম, যেটা দিয়ে পাওয়ার অন অফ, এই পাওয়ার অন অফ, এই যে ভলিউম, এগুলো আমাদের কাছে আছে। তারপরে এই ভলিউমটাও আমাদের কাছে আছে, এই দুটোটা ভলিউম আছে। সেম স্পিকার আমাদের কাছে আছে, এইখানে যে স্পিকার লাগানো আছে সেম স্পিকার আছে। তো অনেক সময় দেখা যায় এই কাজ করতে গেলে এই রেবনটা নষ্ট হয়ে যায়, এই রেবনও আমাদের কাছে নতুন আছে। তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল। আর এই তারটা যেরকম আমাদের কাছে এই সার্ভিসিংয়ে আসছে, যে এইটার কেবেলের ফাইটে গেছে একেবারে, টোটাল কেবেল নতুন দেওয়া যাবে। এই যে কেবেল, এটা নতুন চেঞ্জ করে দেওয়া হবে। প্লাস এই মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল। যদি কারো মাইক্রোফোন সমস্যা থাকে, মাইক্রোফোনে ডিস্টার্ব থাকে, তো এখানের সুইচ আছে। তো মোটামুটি যে পার্টসগুলো অ্যাভেলেবেল নষ্ট হয়, সেই পার্টসগুলো আমাদের কাছে আছে। তো এখন দেখাবো পাওয়ার সাপ্লাই। যে মার্কেটে বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, যেরকম আমাদের কাছে এই 2টা পাওয়ার সাপ্লাই আছে। এই একটা পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা একেবারে হালকা। যারা কম দামে পাওয়ার সাপ্লাই কিনে, তো কম দামে পাওয়ার সাপ্লাই কিনলে কি হয়, অনেক সময় দেখা যায় ফ্রিকোয়েন্সি ভালো দিতে পারে না। এটা দিয়ে ফ্রিকোয়েন্সির কাজ না, দেখা যায় ভোল্টেজটা যদি পিওর না হয়, তাহলে ও মেশিন ফ্রিকোয়েন্সি ভালো ছাড়তে পারে না। যেরকম এম্পিয়ার একুরেট না হইলে তো ভালো ছাড়তে পারে না, এম্পিয়ার ভালো না হলে ফ্রিকোয়েন্সি ছাড়তে পারবে না ভালো। তো এই একটা পাওয়ার সাপ্লাই দেখেন, এটা কত হালকা। তো এই একটা পাওয়ার সাপ্লাই আছে, সাইজ একটু বড়। তো এখন দেখাবো যে অনেকে বলে যে ভাই এই নর্মাল পাওয়ার সাপ্লাই দিয়ে তো চলতেছে আমাদের, তাহলে ভারী পাওয়ার সাপ্লাই কি দরকার। এখন আমি দেখাই যে হেভি যে পাওয়ার সাপ্লাই গুলি, আসলে হেভি পাওয়ার সাপ্লাইগুলি তাহলে কোম্পানি কেন করছে। হেভি পাওয়ার সাপ্লাই তো যে কোনো একটা গুণ আছে, যে কারণে হেভি পাওয়ার সাপ্লাই কোম্পানি বের করছে এবং সেগুলো চলতেছে। তো দেখা যায় ভালো মানের
পাওয়ার সাপ্লাই যদি আপনি ব্যবহার করেন, আপনার বিএসএফটাও ভালো সার্ভিস দেবে। তো এটা জাপানি, এটা বাংলাদেশে না, এটা জাপানি প্রোডাক্ট। তো এই পাওয়ার সাপ্লাইটার এগুলো হলো ডিসি 24 ভোল্ট ইনপুট হয়, ডিসি 13.8 ভোল্ট আউটপুট হয়। তো এগুলো হলো ডিসি থেকে ডাইরেক্ট। তো এই পাওয়ার সাপ্লাই হলো এসি থেকে, যেহেতু একটা জাহাজে কন্টিনিউ জেনারেটর চলে, তো সেক্ষেত্রে এই বিদেশি কোম্পানির যে মেশিনগুলি এগুলো শুধু এসি করছে। তো আমরা এই বিএসএফের পাওয়ার সাপ্লাই সেম টু সেম বানানো হয়েছে। আগামী ভিডিওতে আমরা দেব যে সেম টু সেম একেবারে এটা যেরকম আছে এরকমই করছি আমরা। তো দেখা যায় এইটা হলো শুধু এসিতে চলবে, আর আমরা যেটা তৈরি করছি ওটা এসি টু ডিসি। দেখা যায় এসি থাকলে এসিতে যদি কন্টিনিউ থাকে, দেখা যায় অনেক জাহাজ বন্ধ থাকে, তো জেনারেটর দরকার হয় না, তখন ডিসিতে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যেরকম আপনার এসিতেও লাগানো থাকবে, ডিসিতেও লাগানো থাকবে, আর এখান থেকে আউটপুট হবে। তো আমাদের মালে এখানে সামনে একটা ডিসপ্লে থাকবে। তো আমরা খুব শীঘ্রই এটার ভিডিও দেব। তো এইখানে থেকে আউটপুট হবে, ও যখন বিদ্যুৎ থাকবে তখন বিদ্যুতে চলবে, যখন বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিক ও ব্যাটারি নিয়ে নেবে। কিন্তু আপনার কানেকশন দুটোই দিয়ে রাখতে হবে, যেরকম ব্যাটারির কানেকশনও দিয়ে রাখতে হবে আর বিদ্যুতের কানেকশনও দিয়ে রাখতে হবে। তো দেখা যায় বিদ্যুৎ যদি না থাকে তখন ব্যাটারি, আবার ব্যাটারি যদি না থাকে তখন বিদ্যুৎ, এরকম অটো চেঞ্জ হবে। এটা আপনার চেঞ্জ করার কোনো দরকার নেই। তো আমাদের এরকম সেম টু সেম হেভি পাওয়ার সাপ্লাই আসতেছে। তো এখন আমরা যে পাওয়ার সাপ্লাইগুলি তৈরি করি, আমরা তো ওইভাবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য বডি তৈরি করি না এর আগে। তো রিসেন্ট আমরা বডি তৈরি করতেছি পাওয়ার সাপ্লাইয়ের জন্য। তো এটা আগামী সপ্তাহে এর ভিডিও দেওয়া হবে। তো আমরা যে ছোট পাওয়ার সাপ্লাইগুলি তৈরি করি, এরকম ছোট যে পাওয়ার সাপ্লাই, এটা কম এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা হয়তো 2 এম্পিয়ারের মতো হবে, এবং সঠিক 2 এম্পিয়ার যখন লোড নেবে তখন এর ডিউটি চেঞ্জ হয়ে যেতে পারে। আর আমরা যে তৈরি করেছি এটার ভিতরে কি দিছি দেখেন। এটার মধ্যে একটা ফ্যান আছে, তারপরে হলো এখানে আউটপুট, সামনে থেকে আউটপুট। এখানে যদি কেউ উল্টাপাল্টা দেয়, মানে লাল কালার ঘুরে যায়, তাতেও কোনো সমস্যা নাই। আর শর্ট প্রোটেকশন আছে, দেখা যায় সামনে যদি আউটপুট ভোল্টেজ শর্ট হয় তাহলে অটোমেটিক অফ হয়ে যাবে। তারপরে হচ্ছে যে এর যে ডিসি ভোল্টেজ যে আউটপুট হবে, সেই ডিসি ভোল্টেজটা খুবই নিয়ন্ত্রণ করা হয়েছে, ফ্রিকোয়েন্সি খুবই নিয়ন্ত্রণ করা হয়েছে, যার কারণে এই ডিসি আউটপুট ভোল্টেজের মধ্যে কোনো ব্যাড নয়েজ না থাকতে পারে। এর জন্যই এই হেভি পাওয়ার সাপ্লাইগুলো আমরা ইউজ করছি। তো আমাদের কাছে আরও একটা পাওয়ার সাপ্লাই আমরা দেখাবো। সেই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে হলো আপনার 24 ভোল্টের, অনেক সময় দেখা যায় আপনার 12 ভোল্ট ব্যাটারি থেকেও চালাইতে পারবেন, মানে বাক বুস্ট কনভার্টার লাগানো, যেটা অটোমেটিক ভোল্টেজ আপনার কমে গেলেও সমস্যা নাই, বাইরে গেলেও সমস্যা নাই। তো এই হলো আমাদের বর্তমানে নর্মাল যে আমাদের বিএসএফের পাওয়ার সাপ্লাই। তো এটা আমাদের নর্মালটা। তো এই হেভি যেটা আছে এটা আমাদের আগামী সপ্তাহে আসতেছে। তো এটার একটা ভিডিও দেওয়া হবে। আর এটা আমাদের আপাতত বডি শেষ। তো এর জন্য এমার্জেন্সি এই বড় ভাইয়ের এই যার এই পাওয়ার সাপ্লাই দেখাইতেছি, ওনারই একটা অর্ডার ছিল, যে কারণে আমরা ইমিডিয়েটলি এটা তৈরি করে দিছি। আমাদের বডি আসতে সময় লাগবে, এর জন্য এই বডির মধ্যে আমরা তৈরি করছি। তো এর জন্য মানে আমাদের বডিটা দেখাইতে পারতেছি না, আমাদের বডিটা আগামী সপ্তাহে দেখাবো। তো এই পাওয়ার সাপ্লাই দিয়ে যদি ওই কম এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই দিয়ে যদি চালানো হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সিগন্যাল ঠিক মতো আউটপুট দিতে পারবে না। তো এরপরে দেখাই যে আমরা জাহাজে যে চার্জারগুলো বিক্রি করি, যেটা সেলফের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, সেলফের ব্যাটারি অনেক সময় ডাউন হয়ে যায়। তো ডাউন হয়ে গেলে তখন ওই ব্যাটারি ইনস্ট্যান্ট চার্জ করা লাগে। তো ইনস্ট্যান্ট চার্জ করা লাগলে
তখন এই টরয়েডাল কয়েলের যে চার্জার, এই চার্জার অনেক হেভি, একটা একেবারে বসা ব্যাটারি আপনার 3 ঘন্টার মধ্যে 3.5 ঘন্টার মধ্যে ও চার্জ উঠিয়ে দেবে। তো এই হলো আমাদের বডি। এই বডির মধ্যে আমরা এটা সেট আপ করে বিক্রি করি। তো এটা 24 ভোল্ট, এইখানে হচ্ছে কত এম্পিয়ার থাকবে, মানে কত এম্পিয়ারে চার্জ দিতেছেন, এটা হলো এম্পিয়ার বাড়ান কমান। তো এটা হলো চার্জ ফুল হয়ে গেলে ফুলের বাতি জ্বলবে। পিছনে ফ্যান আছে, পিছনে ফ্যান আছে একটা, আড্ডা ফ্যান, শর্ট প্রোটেকশনের জন্য ফিউজ আছে একটা। তো এই চার্জারগুলি যদি এই ভালো মানের কয়েল থেকে নেন তাহলে এই চার্জার মানে সহজে কিছু হবার মতো চান্স নাই। এগুলো অ্যাভেলেবেল এই চার্জার, এই কয়েলগুলো আমরা মার্কেটে যে ইজি বাইক, মিশুক, অটো গাড়ি, এই গাড়িগুলোতে এটা ব্যবহার হয় এই চার্জার। তো আমরা এই চার্জারের জন্য এটা মূলত ওই চার্জারের এই বডি, যে মার্কেটে যে মিশুক চার্জার থাকে, মিশুক ইজি বাইক, তো ওই চার্জারেরই বডি এটা। তো এটার জন্য আলাদা বডি আমাদের তৈরি করা হয় না, এই বডির মধ্যেই আমরা বিক্রি করি। তো মিশুকেরটাও বিক্রি করা হয়। আর এই জাহাজের জন্য যে সেলফের যে আপনার চার্জার প্রয়োজন, তো তার জন্যও এই বডি ব্যবহার করা হয়। তো অনেকে বলে যে ভাই এত হেভি পাওয়ার সাপ্লাই কি দরকার, আমাদের তো এই নর্মাল পাওয়ার সাপ্লাইতে চলতেছে, এই নর্মাল পাওয়ার সাপ্লাইতে চলতেছে, কোনো সমস্যা নাই, তাহলে হেভি পাওয়ার সাপ্লাই কেন দরকার? দেখা যায় এইখানে একটা বিএসএফ মেশিন আছে, দেখেন এটা হেভি এম্পিয়ার। তো এটা কোনো এই নর্মাল পাওয়ার সাপ্লাইতে চলবে না, আর যদি চলেও তাহলে এর যে ফ্রিকোয়েন্সি, এর যে রেঞ্জ, এই রেঞ্জ সে আউটপুট দিতে পারবে না। তো এগুলোর জন্য এই হেভি মেশিনের জন্য হেভি পাওয়ার সাপ্লাই প্রয়োজন। অনেক সময় আপনার এই ছোট মেশিনের জন্য আপনি বড় পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। এই মেশিন ভালো থাকবে ভালো পাওয়ার সাপ্লাই থাকলে। দেখা যায় আপনার পাওয়ার সাপ্লাইটা যদি ভালো থাকে তাহলে এই মেশিনটাও আপনার ভালো সার্ভিস দেবে, মেশিনের আউটপুট রেঞ্জ ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা ভালো বিএসএফের জন্য ভালো পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন। ভালো পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে সঠিক এম্পিয়ার পাওয়া যাবে। তো এরকম নর্মাল পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে এটা দিয়ে আসলে সঠিক এম্পিয়ার কখনোই পাওয়া সম্ভব না। কিন্তু তারপরও এই নর্মাল পাওয়ার সাপ্লাই দিয়েও চলতেছে, কিন্তু এই নর্মাল পাওয়ার সাপ্লাই দিয়ে তো সব জায়গায় আসলে সব মেশিন চলবে না। দেখা যায় নর্মাল মেশিন চলবে, দেখা যায় যেরকম সিপিইউর মধ্যে গেমিং পাওয়ার সাপ্লাই আলাদা, তো দেখা যায় নর্মাল পাওয়ার সাপ্লাই আলাদা। তো এরকম নর্মাল পাওয়ার সাপ্লাই দিয়ে গেমিং পিসিতে মানে কানেকশন দিলে গেমিং পিসি দিয়ে ওই আউটপুট কখনোই পাওয়া যাবে না। তো আপনি একটা যদি নর্মাল পিসির মধ্যে ভালো পাওয়ার সাপ্লাই লাগান, গেমিং পাওয়ার সাপ্লাইও লাগান, সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডটা সেফ থাকবে। দেখা যায় একটা ভালো মানের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে বিভিন্ন প্রোটেকশন দেয়া থাকে, মানে এর ভোল্টেজ আউটপুটের যে রেঞ্জ বা আউটপুটের যে ফ্রিকোয়েন্সি সব কিছু একটা নিয়ন্ত্রণ করা থাকে হেভি ম্যানের পাওয়ার সাপ্লাইতে। তো এর জন্য আমি সাজেস্ট করব যে ভালো বিএসএফের সাথে ভালো পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন। আর আমাদের এই বিএসএফ যদি সার্ভিসিং কারো দরকার হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।